আজকে বিকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি সিআরবিতে। অনেক দিন হয় ঘুরতে যায় না, প্রায় 2 মাস হয়ে গেছে। তো আমিও রেডি হয়ে নিলাম, আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে, দুজনে পার্পল কালার পরলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানজির ব্লগ থেকে সানজির মামা বলছিলাম। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে ঘুরতে যাওয়ার। তো আজকে অনেক দিন বাসায় বসে আছে, তো আজকে ভাবলাম যে আজ কোনো কাজ করব না, বা বাইরে চলে যাব। তো একদম রেডি হয়ে তারপর সেজে গুজে বের হলাম। আর যে ড্রেসটা আমি পরে আছি এটা আমি নিজে তৈরি করছি, কেমন হলো একটু জানাবেন। মাঝে মধ্যে তৈরি করি, কিন্তু সময়ের জন্য হয়তো ভিডিও করা হয় না। আর সময় যতটুকু পাই ততটুকুর মধ্যে নিজের কিছু পছন্দের কিছু একটা তৈরি করার চেষ্টা করি, এই আর কি। সব ধরনের কাজই জানি, সব কিছুই অল্প অল্প, অন্তত নিজের চলে, এই আর কি। তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম সিআরবিতে। তো আমরা নামলাম, অনেক দিন পর আসছি, প্রায় 2 মাস হবে। তারপরে এসে দেখতেছি যে দোকানপাট সব কিছু আবার আগের মতো করে ফেলছে। মাঝখানে যখন আমি সিআরবিতে যাই তখন একটা দোকানও ছিল না, তখন একদম ফাঁকা ছিল। আজকে গিয়ে দেখি সবগুলো দোকান, দেখতে ভালো লাগতেছে। রাস্তাঘাটটা একদম মানে নিরিবিলি, আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে। মানুষজন ভরা, তারপরেও মনে হয় যে একটা শান্ত পরিবেশ। তো চলে যাচ্ছি, মেয়ে আমার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, ও কী খাবে সেটা নামতে না নামতে তার খাওয়ার মানে পছন্দের জিনিস সে খুঁজতে থাকে, মানে আলু জাতীয় কিছু একটা। আর এদিকে আমি বাইকে ওঠার কারণে আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে, কারণ বাইকে উঠলে এই অবস্থাই হয়, চুল একদম জায়গা মতো থাকে না, এলোমেলো হয়ে যায়। যাই হোক, অনেক দিন পর ঘুরতে গিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল, খুবই ভালো লাগতেছে। পিছন দিয়ে দেখলাম যে আমার পছন্দের একটা দোকান, যেটা হচ্ছে মাটির। আমার কাছে খুব ভালো লাগে, আর কিছু ছেলেরা বসে গান গাচ্ছে, ভালোই লাগতেছে, কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, সুন্দর একটা জায়গা। আর এই দোকানটা দেখলাম মনে হয় যে আমার একটা দুর্বলতা কাজ করে মাটির জিনিস কেনার জন্য, কিন্তু অনেক দাম, সেজন্য কিনতে পারি না, প্রায় সময় গিয়ে ঘুরে চলে আসি। তো আজকে ভাবলাম যে কিছু একটা নিই অল্প স্বল্প। তো মেয়ে চলে যাচ্ছে তার বাবার সাথে সামনে ওর পছন্দের খাবার দেখানোর জন্য, আর এদিকে শরবত বসছে। এর মধ্যে দেখলাম আমি পিঠা, পিঠা বললে তো আমি নেই, কয়েক রকমের ভর্তা নিয়ে একদম গরম গরম চিতল পিঠা, এত স্বাদ কি আর বলবো। আমি আর লোভ সামলাতে পারলাম না, সর্ষে বাটা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে ইলিশ মাছের ভর্তা আছে, চাপা শুটকির ভর্তা, রুই মাছের ভর্তা, তারপর ডালের ভর্তা। এখানে যত রকমের মাছ আছে সব রকমের মাছের ভর্তা আছে, আমার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আমি নিয়ে নিলাম। আর এদিকে মানে আশেপাশে সবাই পিঠা খেতে বসছে, কারণ একটা উৎসব মনে হয় শুরু হয়ে গেছে। আর তার মধ্যে আকাশটা একটু হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। আমি খাচ্ছি আর মজা নিচ্ছি, অনেক দিন পর সেই শীতকালে আমি প্রায় সময় পিঠা খেতে যেতাম, আর এখন আর যাওয়া হয় না। তো আজকে সেই দোকানটা দেখে সেই শীতকালের কথা মনে পড়ে গেল। আর এত ঝাঁজ শস্য ভর্তাটা, ওটা লোভ সামলাতে পারতেছিলাম না, আবার মুখেও দিচ্ছি। আমি খেতে পারি না, অনেক কষ্ট হয়ে খেতে এই ভর্তাটা। এদিকে চলে আসলাম, কয়েকটা জিনিস কিনবো যেটা খুবই প্রয়োজন, মনে হয় যে না নিলে নয়। যেমন একটা প্লেট নিব, একটা বাটি নিব, একটা কাপ সেট নিব, এই আর কি। আর গুলা বাজেটের বাইরে, সেটা যখন আবার বাজেট আবার টাকা রেডি করতে পারবো আবার আসবো। তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, ভালো লাগতেছে, মন চাচ্ছে সব কিছুই নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় বাসায় রাখারও জায়গা নেই, দ্বিতীয়ত টাকারও একটু সমস্যা। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম চতুর্দিক ভিজা, একটা মানুষও নাই, সবাই কোথায় কোথায় চলে গেছে, আমরাও একদম ভিজে অর্ধেক ভিজা ওই অবস্থায় ফুচকার দোকানে আশ্রয় নিলাম। আর চতুর্দিকে কীভাবে বৃষ্টি পড়ছে দেখেন। আমরা ফুচকার দোকানে বসে আছি, এখানে চটপটি ফুচকা পাওয়া যায়, যেহেতু বসছি কিছু না খেলে কি হয়, দেখতে খারাপ দেখা যায়, তো সেই জন্য একটা চটপটি অর্ডার করলাম। আর মেয়েকে আলু চিপস ধরিয়ে দিলাম, ও আলু ছাড়া কিছুই বুঝে না। এদিকে আমি বৃষ্টিতে ভিজতেছি আর চটপটি অর্ডার করলাম, খাবো গরম গরম। একদম অর্ধেক শরীরটা ভিজে গেছে, অল্প একটু শুকনা আছি, এই আর কি। তো সবাই এখানে দাঁড়ানো, আর আমার মেয়ে মনের সুখে আলুর চিপস খাচ্ছে, ওর খুব পছন্দ। আর দেখতে আমার খুব ভালো লাগে ওর পছন্দের জিনিসগুলো, মানে খায় যে একদম মন মন দিয়ে খায়। এই যে আমি ছাতার নিচে দাঁড়িয়ে আছি, আমি আছি, অনেক মানুষ আছে, সবাই ফুচকার দোকানে বসে আছে। তো আমাদের ঘোরা শেষ, বৃষ্টিও কমলো, তো চলে যাচ্ছি বাসায়। তো বাসায় এসে আগে দেখতেছি যে আমি আমার পছন্দের সব কিছু নিয়ে আসছি কিনা। তো সবার আগে প্যাকেটটাই খুললাম, কী কী আনলাম কী কী আনলাম না। কিন্তু প্যাকেটটা খুলে আমার মাথায় হাত, যে কাপ সেটটা আনছি সেখান থেকে একটা কাপই আমি আনতে ভুলে গেছি, আসলে হয়তো তাড়াহুড়ার কারণে দিতে ভুলে গেছে। যাই হোক, তা এখন তো অনেক রাত হয়ে গেছে, যাওয়াও সম্ভব নয়, তারপর দিন আবার যাব, শুধু কাপটার জন্যই যাব, কারণ এত পছন্দের জিনিস। শুধু প্লেটটা নিয়ে আসছি, একটা ব্যাংক নিয়ে আসছি, একটা একটা ছোট বাটি নিয়ে আসলাম, যতটুকু সামর্থ্যের মধ্যে ছিল আর কি। মোট 5টা জিনিস আনলাম, তাও আবার একটা অসম্পূর্ণ। যাই হোক, কাপের জন্য অনেক খারাপ লাগতেছে,
তারপর আমি মেয়ের বাবাকে বললাম চলো আমার সাথে, আমি কাপটা নিয়ে আসি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, হয়তো যেতে যেতে দোকানটা বন্ধও করে দিতে পারে, সে কারণে আর গেলামও না। কিন্তু আমার মন অনেক খারাপ। সামান্য টাকার জিনিস, কিন্তু অনেক সময় নিজের শখের কিছু জিনিস হাতের কাছে না পেলে অনেক খারাপ লাগে। যেমন অনেক শখ করে জিনিসটা আমি কিনলাম, কিন্তু আমার কাছে নেই। তো আমার জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আবার আসবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।